এখানে হচ্ছে আমার জব 1, জব 2, জব 3, ঠিক আছে। এখানে হচ্ছে টাইপ হচ্ছে হেভি কম্পিউট, তারপরে হেভি ইনপুট আউটপুট আর হেভি ইনপুট আউটপুট, দুটো টাইপের আছে, ঠিক আছে। এখানে হচ্ছে টাইম লাগছে, টাইম মিনিটে 5, 15, 10। এখন হচ্ছে ইউনিপ্রোগ্রামিং কী হয়, তোর একটা কাজ শেষ হবে, তারপর একটা কাজ শুরু হবে, তারপর একটা কাজ শুরু হবে, এইভাবে, বুঝছো? এটা হচ্ছে ইউনিপ্রোগ্রামিং। এখন দেখ প্রোগ্রামিংয়ের জন্য তাহলে আমার দেখ টোটাল টাইম কত আসতেছে। টোটাল টাইম মানে হচ্ছে প্রসেসর কতক্ষণ চলছে না, এটা হচ্ছে দেখ টোটাল টাইম আসবে হচ্ছে হেভি আওয়ার ক্ষেত্রে প্রসেসর হচ্ছে 5 মিনিটে কাজ করে বাকি টাইম আইডল বসে থাকে, তার মানে হচ্ছে দুইটা মিলাই 1 মিনিট লাগবে, বুঝলি? তখনই তুই যদি হেভি আওয়ার দেখবি, যতগুলো হেভি আওয়ার আছে জাস্ট 1 মিনিট লাগবে, কারণ প্রসেসরে 1 মিনিট কাজ করে বাকি টাইম হচ্ছে আইডল বসে থাকে, বুঝছস? তাহলে হচ্ছে 5 আর 1 এটার জন্য হেভি কম্পিউটারের জন্য 5 মিনিট লাগবে, হেভি কম্পিউটার যত তাই থাকবে। খালি আয়ের ক্ষেত্রে সবগুলো মিলে আয়ের ক্ষেত্রে হচ্ছে 1 মিনিট লাগবে, 1 মিনিট। তো যদি 4টা 5টা আয় থাকতো সবগুলোর জন্য 1 মিনিটে লাগতো, তাহলে এখানে টোটাল টাইম কত আসছে? 6। আর ইলাস্ট টাইম হচ্ছে প্রসেসর কতক্ষণ চলছে, মানে তিনটাই যোগ করবি, ঠিক আছে? ইলাস্ট টাইম তাহলে আমার 5, 15, 10, 30, তাহলে টোটাল ইউজেস হচ্ছে আমার টোটাল টাইম 6 ডিভাইডেড বাই 30 ইন্টু 100%। এই যে এখানে যত আসে, এই যে প্রসেসর ইউজ 20 আসবে মনে হয়, 20%। এখানে কত, যে 3 দিয়ে 2 আর 3 দিয়ে 10, এই যে 10, 20%, বুঝছো? প্রোগ্রামের ক্ষেত্রে। তারপরে বলছে ইলাস্ট টাইম বের করতে, বলছে ইলাস্ট টাইম তো আমরা বের করছি, এই যে এইটা। তারপর হচ্ছে এমআরটি হচ্ছে মিন রেসপন্স টাইম। তোর জব 1-এর জন্য প্রত্যেকটা 0 থেকে শুরু হয়, তাহলে জব 1-এর জন্য রেসপন্স টাইম কত হবে? 0 প্লাস হচ্ছে 5, ঠিক আছে। এখন জব 2-এর জন্য রেসপন্স টাইম কত হবে? দেখ এইখানে আগে 5 চলছে, কারণ এটা কি, যে তুই যদি ব্লক আকারে দেখো এই কাজ শেষ হবে, তারপরে এই কাজ আসবে, এই কাজ আসলে এই কাজ আসবে, তাহলে এটার ক্ষেত্রে রেসপন্স টাইম কী হবে? 5 প্লাস 15, আগের এই 5 রাখছে, এটা 15, তাহলে এটার ক্ষেত্রে কী হবে বল? আগের সবগুলো পরে এইটা, তাহলে এখানে হচ্ছে 5 প্লাস 15 প্লাস 10, তাহলে জে 1-এর জন্য আমার কত? 0 প্লাস 5 হচ্ছে 5, তাহলে আমার জে 2-এর জন্য কত? 5 প্লাস 15 হচ্ছে আমার 20, আর জে 3-এর জন্য হচ্ছে 5 প্লাস 15 প্লাস 10, 30। এখন টোটাল রেসপন্স টাইম কত? মিন মানে হচ্ছে টোটাল রেসপন্স টাইম ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে এমআরটি হচ্ছে আমার 5 প্লাস 20 প্লাস 30 ডিভাইডেড বাই 3টা জব ছিল 3, তাহলে এটা করলে যত আসে অত, ঠিক আছে। এবার হচ্ছে থ্রুপুটে বলতেছে তুই যদি একটা তোর 3টা কাজ করতে এত টাইম লাগে, তাহলে তোর 1 ঘন্টায় তুই কয়টা কাজ করতে পারবি? তাহলে এখানে হচ্ছে টোটাল আমার টাইম কত লাগছে? 30, তাহলে আমার 30 মিনিটে আমি কয়টা কাজ করতে পারছি? 3টা, তাহলে 1 মিনিটে হচ্ছে 3/30, 60 মিনিটে কত? তাহলে 3/30 ইন্টু 60, তাহলে এখানে হচ্ছে 6 আসে মনে হয়, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 10, 6, হ্যাঁ, তাহলে 6 জব পার আওয়ার, বুঝছো? সেটা হচ্ছে ইউনিপ্রোগ্রামের ক্ষেত্রে। এটা এই টোটাল টাইমটা কোনো কাজে লাগে না, রাখছে তো এই যে প্রসেসর ইউজের জন্য, একটার জন্য, একটার জন্য, আর এমআরটি এগুলো বাকি। এটা হচ্ছে ইলাস্ট টাইম, টোটাল টাইম, আর এটা হচ্ছে কি প্রসেসর টাইম, হ্যাঁ, মানে পার্সেন্টেজ ইউজেস, প্রসেসর ইউজ কত হয়েছে ওইটা, এটার জন্য এটা লাগবে, এছাড়া লাগে না। আর এমআরটি তো বুঝছো। এবারে হচ্ছে মাল্টি টাইপের করতে বলবে, হ্যাঁ, একটা হচ্ছে থ্রুপুট, একটা এমআরটি, আর ফার্স্টটা কি ছিল? প্রসেসর ইউজ। আর মাল্টি প্রোগ্রামিং কি? মাল্টি প্রোগ্রামিং হচ্ছে তোর 3টা কাজ একসাথে মাল্টিপল ইয়াতে শুরু হয়ে যায়, তাহলে এটার ক্ষেত্রে টোটাল টাইমটা সেম থাকে, জাস্ট ইলাস্ট টাইমটা চেঞ্জ হয়। টোটাল টাইম হচ্ছে 5 + 1 6, এখন হচ্ছে ইলাস্ট টাইম। ওই দিন যে আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম এটা ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। আচ্ছা, ইলাস্ট টাইমটা কি? ইলাস্ট টাইম হচ্ছে তোর হেভি কম্পিউটের যে টাইমটা আছে সবগুলো যোগ করবি। মনে কর হেভি কম্পিউটার 1টা 2টা 3টা আছে, সবগুলো যোগ করবি। যদি এইটা ম্যাক্সিমাম হয় তাহলে এইটাই হচ্ছে আমার ইলাস্ট টাইম, আর যদি এইটা ম্যাক্সিমাম না হয় তাহলে ওই হেভি ইনপুট আউটপুট যেগুলো আছে ওগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ওটাই হবে আমার ইলাস্ট টাইম, বুঝছস? তাহলে হেভি কম্পিউটার যে টাইম থাকবে ওটা তো যোগ করবি। যদি এটা ম্যাক্সিমাম হয়, যে 3টার মধ্যে যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা ম্যাক্সিমাম, আর যদি না হয় তার মধ্যে ওদের মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটাই। দেখ এখন ওখানে হচ্ছে হেভি কম্পিউটার হচ্ছে 5, আর তো হেভি কম্পিউট নাই, যোগ করে
তাহলে হেভি কমে smaller। 5 এখন এই ধরলাম জন্য যে হেভি ইনপুট আউটপুট এর চেয়ে বড় আছে, তাহলে 15 এটার মধ্যে 15 নিতে হবে, তাহলে ইউজার টাইম হয়ে যাবে আমার 15, তাহলে পার্সেন্টেজ ইউজেস হয়ে যাবে 6/15 হ্যাঁ 6/15 ইন্টু 100, যত আসে তত। এবার আয় হচ্ছে এমআরটি, মিন রেসপন্স টাইমে হচ্ছে তোর যে আগের কাজের জন্য ওয়েট করা লাগতো এটা করা লাগে না, তাহলে যা আছে তাই, মানে তোর একটা কাজ যদি 5 মিনিট লাগে এটা 5 মিনিটে লাগবে, তাহলে J1 এর জন্য কত 5, J2 এর জন্য রেসপন্স টাইম কত 15, J3 এর রেসপন্স টাইম হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে এমআরটি কি আসবে উপরে যোগ করে দিবি 30 ডিভাইডেড বাই 3, 10 আসে, ঠিক আছে। আর থ্রোপুট হচ্ছে এখানে ম্যাক্সিমামটা নিবি, কারণ ম্যাক্সিমাম সময়ের মধ্যে বাকি 3টা কাজ হয়ে যাবে, 15 তাহলে 15 মিনিটে আমার 3টা কাজ কমপ্লিট হয়। 1 মিনিটে কত? 1 মিনিটে কত আর 60 মিনিটে কত পারবি, শেষ। এই তিনটাই এই এই তিনটাই তিনটাই বের করতে পারবো। আর তোর পিডিএফ এর ম্যাথগুলো কি এরকমই? হ্যাঁ পিডিএফ এর মাধ্যমে ওখানে ইয়াসির করে দিয়ে দিচ্ছে।